দর্শক, শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই সাংবাদিকের মুখে অনুষ্ঠানটি নিয়মিত দেখেন। ধন্যবাদের পাশাপাশি একটি জিনিসের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদেরকে আমরা অনেক সেনসিটিভ কথাবার্তা বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারি না। তো আপনারা অনেকেই যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা আমাদেরকে কমেন্টে জানিয়ে থাকেন যে আমরা কেন গুরুত্বপূর্ণ শব্দগুলি কেটে দেই বা আমাদের শব্দ কেন ক্লিয়ার আসে না। সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে আমরা যে ইউটিউবের যে অ্যালগরিদম বা ইউটিউবের যে শর্তাবলী আছে সেই শর্তাবলী মেনে আমাদের নিউজ আপলোড করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক শব্দ আছে যেগুলি সেনসিটিভ থাকার কারণে ইউটিউব ভায়োলেন্স হিসেবে ধরে, যার কারণে আমরা সেগুলি শব্দ থেকে কেটে কেটে দিই এবং নিচে কিন্তু আমরা আবার আপনাদের বোঝার সুবিধার্থে লিখেও দিয়ে থাকি। তো আসলে আপনাদের অভিযোগ যেটা ছিল সেটার উত্তর এটাই ছিল। আর নিয়মিত আপনাদের সাথে আছে আমি আজকে স্নিগ্ধা আঁখি। আর আজকে আমরা জানবো বাগেরহাটের একটি হৃদয় বিদারক ঘটনা। মাত্র 2 মাস বয়সী ছেলে সন্তান বাবা মার পাশে বসে কান্না করছিল। আসলে বাবা মা নাকি করছে নাকি তাদেরকে হয়েছে, এই বিষয়ে ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আঁখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আঁখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে। দর্শক, আজকে আপনাদের আমরা যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি এমনই একটি হৃদয় বিদারক ঘটনা যে একটি 2 মাস বয়সী ছেলে সন্তান তার বাবা মায়ের পাশে বসে কাঁদছে। বিষয়টি একেবারে সিনেমাটিক হলেও এর পেছনে লুকিয়ে আছে কিন্তু রহস্য, আর সেই রহস্যই জানাবো আজ। আঁখি, আপনি জানেন আজ 16 জুলাই বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আব্দুল মজিদ হাওলাদারের বাড়ি থেকে 2টি মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সকাল 11:30টার দিকে যখন মজিদ হাওলাদার তার নাতির কান্নার শব্দ শুনতে পায়, তার ছেলের ঘরের থেকে আসছিল কান্নার শব্দটা, তো সেই শব্দ পেয়ে সেই ঘরে যায়। ঘরে গিয়ে দেখে যে তার ছেলে এবং ছেলের বউ পড়ে আছে এবং পাশে তার যে 2 মাস বয়সী নাতি আছে সে কান্না করছে এবং পাশেই একটি চিরকুট পড়ে আছে। তখন এই মজিদ হাওলাদার তার যে ছেলে এবং ছেলের বউ পড়ে আছে তাদেরকে অজ্ঞান অথবা ঘুমন্ত অবস্থায় আছে এই সন্দেহে তাদের ডাকাডাকি করে এবং তাদেরকে জাগানোর চেষ্টা করে। যখন সে ব্যর্থ হয় তখন তার প্রতিবেশীদেরকে ডাকে। তখন প্রতিবেশীরা এসে দেখে এই যে 2 জন পড়ে আছে এবং যে পুত্রবধূ তার গলায় কিন্তু আঘাতের চিহ্ন আছে এবং তাদের ডাকাডাকির পরেও যখন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তখন তারাও অবস্থা বিপজ্জনক দেখে 999-এ ফোন করে এবং 999-এর ফোন পেয়ে সেই শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পর এই 2টি উদ্ধার করে এবং উদ্ধার করার পর এগুলোকে ময়নাতদন্তের জন্য তারা জেলা সদর হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে তারা একটি চিরকুট উদ্ধার করে এবং এই চিরকুটের পাশাপাশি তারা কিন্তু ঘটনাস্থল থেকে অন্যান্য আলামত সংগ্রহ করে। আমরা যখন এই ঘটনার অনুসন্ধান করি তখন প্রতিবেশীদের কাছে জানতে পারি যে এই যে দম্পতি তারা হচ্ছেন কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগম এবং প্রতিবেশীরা এটাও জানায় যে এই যে স্বামী স্ত্রী তাদের কিন্তু 2টি সন্তান রয়েছে, একজন মেয়ে যার বয়স 7 বছর এবং তাদের পাশে কান্নারত অবস্থায় যে ছেলে সন্তান। এবং তারা আরো জানায় যে এই যে কবির এবং হালিমা দম্পতি তারা কিন্তু দাম্পত্য বিরোধের কারণে প্রতিদিন ঝগড়া করত এবং তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই ছিল এবং যে ঘটনার আগে রাত, যে গতকালকে রাত, সে রাতেও তারা ঝগড়া করেছে এমনটি প্রতিবেশীরা জানায়। কবিরের যে বাবা মজিদ হাওলাদার সে জানায় তার ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে প্রায়ই ঝগড়া ফেসাদ হতো, সেরকমভাবে গতকালকেও হয়েছিল। এরপর তারা তো ঘুমিয়ে পড়ে এবং যখন সকালে ঘুম থেকে উঠে এবং দীর্ঘ সময় যখন তাদের সেই ঘর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিল না এবং ছেলে বাবুটি অনবরত কান্নাকাটি করছে, এটি দেখে তার সন্দেহ হয় এবং সে ওখানে যায়। যাওয়ার পরে এই অবস্থা দেখে এলাকাবাসীকে ডাক দেয় এবং এলাকাবাসী সহ পুলিশকে জানায়। আচ্ছা, আপনি বলছিলেন যে এই ঘটনার পাশে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। এই চিরকুটটিতে আসলে কি লেখা ছিল সেটি আপনি জানতে পেরেছেন কিনা? পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট পায়। সেই চিরকুটে লেখা ছিল যে এই যে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, এই চাপ আমরা আর নিতে পারছি না এবং তাই আমরা এমন কোথাও চলে যাচ্ছি যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবো না, আর আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পরিশেষে সেই চিরকুটে এটাও লেখেছিল যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। তো চিরকুটের এই লেখাটা কার লেখা এটা কিন্তু এখনো সন্ধান করা যায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে এর মধ্যে
হালিমা বেগমের গলায় কিন্তু আঘাতের চিহ্ন আছে এবং এই চিহ্ন দেখে পুলিশ কিন্তু ভিন্ন ধারণাও করছে যে এই যে চিরকুটটি এটি কিনা অথবা অন্য কেউ বলে চালিয়ে দেওয়ার যে প্রবণতা সেটাও থাকতে পারে। তাছাড়া কবির যেভাবে পড়েছিল তাকে দেখে মনে হয়েছে যে এটা ঘটনা হতে পারে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে দুজন হালিমা এবং কবির এদের যেভাবে পড়েছিল তাতে দেখে সন্দেহ মনে হয়েছে পুলিশের কাছে এবং এলাকাবাসীর কাছে যে এটি আদৌ। জি, আরেকটি ঘটনা হচ্ছে যে এই যে হালিমা বেগম তার বাবা কিন্তু মনে করছে না, কারণ হচ্ছে সে কিন্তু খতিয়ে দেখতে বলছে। ওনার দাবি তার যে মেয়ে এবং মেয়ের জামাই তাদের মধ্যে যতই পারিবারিক কলহ বা ঝগড়াঝাটি থাকুক না কেন, এই যে দুইটি সন্তান এদেরকে রেখে তারা এভাবে, এটি তার মনে হচ্ছে না এবং সে এই ঘটনার প্রকৃত ঘটনা কি সেটি খুঁজে দেওয়ার জন্য পুলিশকে কিন্তু অভিযোগ করেছে এবং তাদের কাছে এই দাবি করছে। তাছাড়া উনি এটিও জানিয়েছেন যে এই যে তাদের ময়নাতদন্ত যে প্রতিবেদন সেটা প্রকাশের পর সে আইনগত ব্যবস্থা নেবেন। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম এটিতে কিন্তু অনেক রহস্যের জট পাওয়া যাচ্ছে। যে প্রথমত হচ্ছে এই যে হালিমা বেগম তার শরীরে কিন্তু আঘাতের চিহ্ন ছিল এবং এই যে কবির দুজনের ভিডিও বা ছবিতে যেটি দেখা যাচ্ছে আমরা দেখেছি এবং আমাদের প্রতিনিধি ওই জায়গা থেকে যেটি দেখতে পেরেছে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছে যে গুলি যেভাবে পড়েছিল এবং পাশের যে চিরকুট সেক্ষেত্রে সেগুলি দেখে সকলেরই মনে হচ্ছে যে এটি আসলে কোনোভাবে পারে না, এর পেছনে থাকতে পারে অন্য কোনো ঘটনা। আসলে গুলি যেহেতু ময়না তদন্তের জন্য গেছে সেক্ষেত্রে ময়না তদন্ত শেষেই কিন্তু জানা যাবে যে আসলে তাদের কিভাবে হয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু পরিবার থেকে আইনগত ব্যবস্থা নেবে। তো আজকের মতো ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।